নমস্কার বন্ধুরা, আমি রিনাজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, সবার প্রিয় সকালের জলখাবারে বা উপোসের দিনে বাড়ির সবার পছন্দের রেসিপি সাদা আলুর চচ্চড়ি। নামমাত্র মশলা দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ সুস্বাদু রেসিপির। ভিডিওটা দেখে নিন, আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। সাদা আলুর চচ্চড়ি রেসিপির ভিডিওটা দেখে নিন। রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন। সাদা আলুর তরকারিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে, দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন, ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এখানে আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো আলুগুলো একটু নরম হওয়ার জন্য। দিয়ে দেবো সামান্য হিং, ফ্লেভারের জন্য, কেউ স্কিপও করতে পারেন। হিংটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হিংটা দিয়ে নেড়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর আলুগুলো একটু নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2টো টমেটো আর দিয়ে দেবো 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো জল 2 কাপের মতো। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে যেরকম খেতে পছন্দ করবেন সেই হিসাবে নামিয়ে নিতে পারেন। রেডি হয়ে যাবে লুচি, পরোটা দিয়ে খাওয়ার মতো একেবারে নামমাত্র মশলা দিয়েই দারুণ সুস্বাদু সাদা আলুর চচ্চড়ি। সার্ভ করার জন্য রুটি, লুচি, পরোটা দিয়ে খাওয়ার মতো যে কোনো উপোসের দিনও বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ সুস্বাদু সাদা আলুর চচ্চড়ি।